আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে শীতের পারফেক্ট রেসিপি। শীতের দিনে এইরকম একটি ঝাল ঝাল রেসিপি থাকলে কিন্তু শরীর গরম করার জন্য আপনার কিছু প্রয়োজন হবে না। জাস্ট এইরকম একটি রেসিপি ঝাল করে রান্না করে খেয়ে দেখবেন, আপনার শরীর এমনিতেই গরম হয়ে যাবে, নিমিশেই প্লেটের ভাতও কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি যেটা হাড়, যে চিকেনটা থাকে, শক্ত যে মুরগিটা, ওই মুরগির চামড়া, গিলা, কলিজা, পা, পাখনা, ডিম আমি কিন্তু সবকিছু এখানে একত্রে করে নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো কিছুই এখানে স্কিপ করতে পারেন, শুধু চামড়াটা দিয়েও রান্না করতে পারেন। এর জন্য দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি সরিষার তেল। আমি রান্নাটা সরিষার তেলে করব, আপনারা চাইলে সয়াবিন তেলেও করতে পারেন। ফোড়নে দিয়ে দিলাম একটি তেজপাতা, দুইটা শুকনো মরিচ এবং গোটা গরম মশলা। এগুলোকে দিয়ে সামান্য কিছুটা একটু ভেজে নিব, যতক্ষণ না এর থেকে ফ্লেভার বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত। যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ। আমি এখানে এক মুঠো পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে কিন্তু কম বেশি করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এই পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান। আপনাদের একটি লাইকের মাধ্যমে আমার ভিডিওটা কিন্তু অনেকের কাছে পৌঁছে যাবে এবং অনেকেই রেসিপিটা দেখতে পারবে। তাই বলবো অবশ্যই আপনি একটা লাইক করে দিবেন। দেখুন পেঁয়াজটা যখন এইভাবে একটু ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব অন্যান্য মশলার পেস্ট। আমি এখানে দিয়ে দেবো 1 চামচ আদার পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট এবং 1 চামচ কিছুটা কম আমি এখানে জিরা এবং গরম মশলা পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজের সঙ্গে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে একটুখানি কষিয়ে নিতে হবে যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায়। এই পর্যন্ত প্রায় 1 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু এর কাঁচা স্মেলটা সরে যাবে। তখন কিন্তু আমি এখানে অন্যান্য বাকি যে শুকনো উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দেবো। এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দেবো 1 চামচের মতো হলুদের গুঁড়া। আর ঝালটা কিন্তু আমি একটু বেশি করে দিব, এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দেবো 2 চামচ। আমি এখানে একটু বেশি করে মরিচের গুঁড়া দিচ্ছি, মরিচের গুঁড়া বেশি করে দিলে ঝালটা বেশি হলে খেতে ভালো লাগে। 1 চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেবো 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে আমি একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলাটাকে অবশ্যই ভালো করে একটু কষাবেন। মশলাটা যত ভালো করে কষাবেন তত খেতে ভালো লাগবে এবং তরকারির গ্রেভির যে কালারটা ওটা কিন্তু খুব সুন্দর আসে যদি আপনি এটাকে ভালো করে কষিয়ে নেন। এখন পানি দিয়ে ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো আমি কষিয়ে নেব, খুব বেশি না, 1 মিনিট কষালে কিন্তু দেখুন জাস্ট কত সুন্দর একটা লুক চলে এসেছে। এইভাবে মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে, উপর থেকে তেল ছেড়ে দিবে, তখন কিন্তু আমি এখানে দিয়ে দিব আগে থেকে যে মুরগির আমি চামড়াগুলি এখানে পরিষ্কার করে রেখেছিলাম, ওইটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। মুরগির চামড়াগুলোকে আমি এখানে দিয়ে আমি সঙ্গে সঙ্গে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিব। এইভাবেই কিন্তু আমি বেশ কিছুটা সময় একটু কষিয়ে নেব। বেশ কিছুটা সময় বলতে গেলে আমি এখানে 7 থেকে 8 মিনিটের মতো এইভাবে নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমার মিডিয়ামে আছে, অবশ্যই মিডিয়ামে রেখে করবেন, হাই হিটে করলে নিচ থেকে পোড়া লেগে যেতে পারে। 5 মিনিট পরে দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি, নিচ থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে পানি এবং তেল ছেড়েছে। মুরগির চামড়াতে কিন্তু প্রচুর পরিমাণ তেল থাকে, আপনারা যখন এটা রান্না করবেন একটু তেলটা কমিয়ে দিবেন, এর থেকে কিন্তু অনেকটা পরিমাণে তেল বের হবে। দেখুন আমি কিন্তু প্রায় 7 থেকে 8 মিনিটের মতো এখানে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচটা ব্যবহার করছি আমার টেস্ট অনুযায়ী, আপনারা যদি চান এটা কিন্তু স্কিপও করতে পারেন, কিন্তু কাঁচামরিচ এবং শুকনা মরিচের গুঁড়া একসঙ্গে দিয়ে রান্না করলে সেই রান্নার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। আর এইরকম ঝাল ঝাল যদি একটা তরকারি আপনারা খেতে পারেন শীতের দিনে তাহলে মাশাআল্লাহ, আপনাদের কিন্তু শীত ধরতেই পারবে না। এটা কিন্তু শীতে খুবই উপকারী একটি খাবার। এরকম ঝাল ঝাল করে আপনারা একদিন রান্না করে দেখুন, গরম ভাতে এইরকম ঝাল ঝাল তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগবে। শীত কিন্তু নিমিষেই সরে যাবে আপনার কাছ থেকে। এখন নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটাকে রান্না করব, জাস্ট এটাকে কষিয়ে নিব। আর এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা লো করে দিচ্ছি, যেহেতু এখন পানি ছাড়বে। আরো 10 মিনিট পরে কিন্তু আরো কিছুটা পানি ছেড়েছে, পানি এবং তেল দুটোই কিন্তু ছেড়েছে। এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে আমি এখানে দিয়ে দেবো কিছু আলু। আর আমি এখানে দিয়েছি কিছু রসুন। আমি এখানে গোটা কিছু রসুন দিয়েছি, গোটা কিছু রসুন দিলে আমার কাছে খেতে ভালো লাগে, যার কারণে আমি দিয়েছি। আপনারা কিন্তু আলু এবং রসুনটা চাইলে স্কিপ করতে পারেন, আমার কাছে খুবই ভালো লাগে, জাস্ট আমি এই কারণেই দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে আরো 5 মিনিটের মতো কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো পানি। আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিয়েছি, আর এই 2 কাপ পানি দিয়ে আমি এটাকে মিডিয়াম হিটে রান্না করব 15 থেকে 20 মিনিটের মতো। 15 থেকে 20 মিনিট পরে দেখুন আমার এখানে কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট। এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য।
আর এখানে আলু, চামড়া, গোটা যে রসুনগুলো আমি দিয়েছি সবকিছু কিন্তু খুব সুন্দর করে কুক করা হয়ে গেছে। জাস্ট এভাবেই আমি রাখবো, আমি এর থেকে গ্রেভি কমাবো না, কারণ এখানে কিন্তু গ্রেভিটা খুবই কম আছে, তেলটা ছেড়ে দিয়েছে। আমি এইভাবে রেখে দেখুন 5 মিনিট পরে আমি এখানে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া। অবশ্যই শেষের পর্যায়ে ভাজা জিরার গুঁড়াটা দেবেন, এতে করে রান্নায় খুব সুন্দর একটা টেস্ট আসে এবং সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যায়। এখন নেড়ে চেড়ে মিশিয়ে আমি এটাকে 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চুলাটা অফ করে। দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। এইভাবে ঝাল ঝাল করে মুরগির চামড়া রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন আপনি মুখ ফেরাতে পারবেন না, এতটাই লোভনীয় এবং মজাদার হয়। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।